বাকি মানে ফাঁকি, ফাঁকি আর চলবে না। বিজ্ঞানের যুগে মসজিদে যারা যায় বাকি, জীবনে এক পয়সা রোজের দামও পায় না। রমজান মাসে যারা রোজা রাখে দেখলাম সেও বাকি, সারাদিন না খেয়ে অনাহারা থাকে। সন্ধ্যাবেলা পকেটের পয়সা বার করে ইফতার করতে হয়। আল্লাহ যদি ভিপি করে 5টা করে টাকা সন্ধ্যাবেলা পাঠায় তবু নাই সারাদিন না খেয়ে থাকা যায়। কিন্তু সারাদিন না খেয়ে থাকলাম, আবার পকেটের পয়সা বার করে ইফতার করতে হলো। কমপক্ষে 1 মাস রমজানে রোজা রাখলে 4 কেজি গায়ের গোস্ত শর্ট হয়ে যায়। দেখবেন হেলথ রমজানের আগে যা থাকে শরীর স্বাস্থ্য, রমজানের পরে ওজন করলে অন্তত 4 কেজি শুকিয়ে যায়। বিজ্ঞান বলছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য হলো সম্পদ। তোমার গায়ে যদি গোস্ত মাংস না থাকে জীবনের দেহের কোনো মূল্য নাই, যত বড় মোটা হও। জোরে বলো নাউজুবিল্লাহ। তাই রমজান মাসে রোজা রাখলে 4 কেজি গায়ের গোস্ত শুকিয়ে যাবে, আবার পাবো কোথায়? আল্লাহ যদি 2 টাকা 5 টাকা 10 টাকা ইফতারের পয়সাও দিত তাও না খেয়ে অন্তত খোদার হুকুম তামিল করে থাকা যেত। আবার সলিমউদ্দিন চাচা আব্দুল করিম দাদা সকাল সন্ধ্যা দুবেলা করে কোরআন শরীফ তিলাওয়াত করে, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে কোরআন শরীফ তিলাওয়াত করে। দেখলাম আজীবন কাল কোরআন শরীফ তিলাওয়াত করলো, গাল ব্যথা হলো। মাস্টারেরা স্কুলে চাকরি করে, অফিস আদালতে কর্মচারীরা চাকরি করে, মাস গেলে তারা মাসিক মাইনে পায়। আর আল্লাহর কোরআন শরীফ যারা তিলাওয়াত করলো 3 ঘন্টা ধরে ধরে রোজ রোজ, মাস গেলে কোনো ব্যাংকে গেলে মাইনে টাইনে পাওয়া যায় না। সাগর গ্রামীণ ব্যাংক, ইউকো ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, স্টেট ব্যাংক, এমন করে ভাইজান যত ধরনের এলাহাবাদ ব্যাংক, যত ব্যাংক আছে, ব্যাংকে যেয়ে যদি বলা হয় রোজ রোজ 3 ঘন্টা ধরে মাস্টারদের মতো কোরআন শরীফ তিলাওয়াত করি, ওরা যেমন ছেলেদের পড়ায় আমরা তেমন পড়ি, মাইনে টাইনে দে। ব্যাংকের অফিসার বলবে দরজার হাতটা বাদ কর, 7 গ্লাসের কম খাইনি। সলিমউদ্দিন চাচা মাথা গরম হয়ে গেছে, 7 গ্লাস খেয়ে এসেছে, তাই কোরআন শরীফ তিলাওয়াত করে মাইনে চেতে এসেছে, ওর অন্তত খাদুচ্চার লাগিয়ে দেয়। বুঝতে পেরেছেন তো মুসিবত কি হবে তার ঠিক নাই। কোরআন শরীফ তিলাওয়াত করো, আল্লাহর তরফ থেকে কোনো ব্যাংকের থেকে মাইনে টাইনে কিছুই পাওয়া যায় না। তাই বিজ্ঞানীরা বলল দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। দুনিয়ায় তো লাভ মানে কিছুই দেখি না, তবে একটা লাভের কথা মোল্লা মৌলবীরা বলে, ওরা বলে মরে গেলে পরকালে এইসব কাজের লাভ পাওয়া যাবে। নামাজ পড়লে পরকালে লাভ, কোরআন শরীফ তিলাওয়াত করলে পরকালে লাভ, রমজানে রোজা রাখলে পরকালে লাভ, মিলাদ মাহফিলে বসলে পরকালে লাভ। অতএব পরকাল যে কোথায় আজও পর্যন্ত তা খুঁজে পেলাম না। জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা এই বিজ্ঞানের যুগে রকেট তৈরি করেছি, স্পুটনিক তৈরি করেছি, অ্যাপোলো তৈরি করেছি, হেলিকপ্টার তৈরি করেছি, এমন করে উড়োজাহাজ তৈরি করেছি, লঞ্চ তৈরি করেছি, স্টিমার তৈরি করেছি, জলজাহাজ তৈরি করেছি, নৌকা ডিঙি বানিয়েছি। আমরা এই বিজ্ঞানের যুগে বাস, ট্রাম, ট্যাক্সি, মোটর বাইক, পাতাল রেল থেকে শুরু করে পৃথিবীতে কত ধরনের গাড়ি ঘোড়া বানিয়েছি, এদেশ থেকে সে দেশে চলে যায়। আজ রিসার্চ করে গবেষণা করে দেখলাম পৃথিবীর কোথাও কোনো জায়গায় ওই স্বর্গ বেহেশতের নাম নিশানা গন্ধ নাই। মোল্লা মৌলবীরা যে স্বর্গের কথা বেহেশতের কথা বলে, আমরা সাগরের তলায় বীর ডুবুরি নামিয়ে দিলাম। সাগরের তলায় যে ঘুরি ফিরে এসে মণিমাণিক্য কাঞ্চন সঞ্চয় করে আনলো বীর ডুবুরিরা, কিন্তু সাগরের তলায় যে বেহেশতে আছে আর নরকাগ্নি জাহান্নাম আছে এ খবর আজ পর্যন্ত কোনো বীর ডুবুরিরা দিতে পারেনি। আবার রকেট চালিয়ে দুনিয়ার দেশ থেকে সে দেশে। এখানে কি বাজার টাজার হচ্ছে নাকি? নাকি বাজার একটু বন্ধ করতে হবে, অটোমেটিক বাজার হচ্ছে ওখানে। ভাইজান আজকের একটু সুযোগ পেয়েছে মেয়েরা, বুঝতে পেরেছেন তো, সুযোগ তো কোনোদিন পায় না। আজ একটু ফেসকারে বাজারে শ্বশুর হাজি সাহেব তো যেতে দেয় না, হাজি সাহেব শ্বশুর, আবার স্বামী যদি মোল্লা মৌলবী হয় বলবে তুমি বাজারে যাবে আর আমি ঘরে থাকবো, তা তো হয় না। তো আজকের মেয়েরা এসেছে আজকের একটু বাজার করতে, আর শ্বশুরের বাড়ি রেখে এসেছে, বলে রোজ রোজ বাজারে যাও, আজকের একটু বাড়ি থাকবে, আমরা বাজার করে আসি। এখন দেখবেন এরা এক এক জায়গায় এক এক দল। ভাইজান 10 থেকে 15 বছর বয়স যে মেয়েদের, ওরা এক জায়গায় সব বসেছে। আবার নতুন বিয়ে হয়েছে যাদের, ওরাও এক জায়গায় বসেছে। বুড়ি মার্কা যারা তারাও এক জায়গায় বসেছে। আবার ছোট ছোট যারা তারাও এক জায়গায়, ওরা সব আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। নতুন যাদের বিয়ে হয়েছে ওরা গল্প শুরু করেছে, তোর স্বামী কিরকম ভালোবাসে একটু বল। শোনা টোনা তো হয় না, তা আজকে সুযোগ হয়েছে, বলে কিরকম তোর ভালোবাসে, তেল সিন্দুর পাউডার আলতা মাঝে মধ্যে সপ্তাহে সপ্তাহে দেয় তো? ও ভাইজান জিজ্ঞাসাবাদ করছে। আবার বুড়ির দল যেখানে আছে ওরা বলছে বু তামাক পোড়া একটু দে, একটু ডলি, তামাক পোড়া চাচ্ছে, চুপ করে বসে থাকে না। আবার যুবতী যারা আছে স্কুলে পড়াশোনা করে, ওরা বলে তোর কবে সবে বেশি হবে একটু বল, কার সঙ্গে খাতির খাতরা কিরকম হয়েছে একটু বল শুনি। বুঝতে পেরেছেন তো, খাতির খাতরা কার সঙ্গে কিরকম হয়েছে, কবে উদাও টুদাও হবি সংবাদটা একটু বল শুনে রাখি। মাঝে মধ্যে উদাও হয়, সলিমউদ্দিনের মেয়ে আব্দুল করিমের ছেলে, খোঁজ খবর পাওয়া যায় না। তোরা যখন সুযোগ পায় বান্ধবীর সঙ্গে তখন মনের গল্প উজাড় করে ছাড়তে শুরু করে, তা আজকের সেই সুযোগ হয়েছে। আবার কেউ বা পেজি বাদাম আর পাপড় নিয়ে এখানে ভাগ বাটোয়ারা শুরু করেছে, ছোট ছোট বাচ্চা যারা।
ওরা আজকে সুযোগ পেয়েছে, পেঁজি পাবর আর বাদাম কিনে এনে ভাগ বাটোয়ারা করতে করতে ঠেলাঠালি গুতুগুতি বাঁধাচ্ছে। এখন ওদের গুতুগুতি বন্ধ হবে কিনা সন্দেহ আছে। যাই হোক, ওদিকে কান আজকে আর দিয়ে লাভ নাই। আমরা যে উদ্দেশ্যে এসেছি আমার সেই উদ্দেশ্যটাই পূর্ণ হোক। একটু মহব্বতের সঙ্গে উচ্চরাবে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মাসে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজিকে, গাছে চিনল নবীজি। উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, সার সংক্ষেপ আলোচনা। আমি যে কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, দুনিয়ার বিজ্ঞানীরা আজ রকেট আবিষ্কার করেছে, দ্রুতগামী স্পুটনিক অ্যাপোলো তৈরি করেছে। পৃথিবীর দেশ থেকে সে দেশে ঘন্টার পর ঘন্টা চালিয়ে চলে যাচ্ছে। 65 দশকের বিজ্ঞানীরা চাঁদের দেশে পর্যন্ত চলে গেছে। নীল আর্মস্ট্রংকে দিয়ে পাঠিয়ে দিল, যা চাঁদের দেশে যা। জনগণ তিদুরের বাচ্চার মতো বেড়ে যাচ্ছে। যত আমরা পরিবার পরিকল্পনার কথা বলি, সলিমুদ্দিন রইসুদ্দিন তত বেশি বেশি করে ছেলে মেয়ে বাড়ায়, আর তপন কুমার মনোরঞ্জন তত বেশি বেশি করে সন্তানাদি বাড়াতে শুরু করেছে। যত বলি পরিবার পরিকল্পনা কর, দুনিয়ার জনসংখ্যার হার কমা, আর ওরা ততই দূরের বাচ্চার মতো এমন করে ইউনিট বাড়াতে শুরু করে দিয়েছে। ভবিষ্যতে মুসিবত কি হবে তার ঠিক নাই। জায়গা জমি যা আছে সব তো একই রকম, বরং কম হয়ে যাচ্ছে। আব্দুল করিমের 3টে ছেলে, বিয়ে দিলে 3 জায়গায় ঘর। আবার 3 আব্দুল করিমের বাড়ির সামনে 3টে পুকুরের দরকার। যতদিন যায় জমি কম হয়ে যায়, ফসল কম হয়ে যাচ্ছে। সরকার তাই মাঝে মধ্যে রেশনের চালও দেয় না, মাঝে মধ্যে গমও আসে না, বলে ভান্ডার খালি। চিনিও আজ আর পাওয়া যাচ্ছে না, তাই রাশিয়ার সঙ্গে একটু চুক্তি করেছে যে কিছু মিষ্টি দিয়ে অন্তত শরবত খাইয়ে মিষ্টি মুখ করে ঠান্ডা করি। বুঝতে পেরেছেন তো? যাতে আরো যেন 2-4 বছর রাজ সিংহাসনে থাকতে পারি দিল্লির পার্লামেন্টে, তাই রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে কিছু চিনি এনে এদের আপাতত শরবত খাইয়ে ঠান্ডা করবে। তাই জনগণের আজ খাদ্যশস্য সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা চিন্তা করছে কিভাবে কি উপায় হয়। যতদিন যায় জনসংখ্যার হার বেড়ে যাচ্ছে। বর্তমানে 85 থেকে 90 কোটি জনগণ হিন্দুস্তানে। চীনের দেশে ভাইজান 100 কোটি ছাড়িয়ে গেছে। রাশিয়ায় এমন করে 65 থেকে 70 কোটির মতো হয়েছে। জাপানে, জার্মানি, আমেরিকায় 20 কোটি, 30 কোটি, এমন করে 40 কোটি, 50 কোটি, এইভাবে তাদের দেশের জনগণ বেড়ে চলেছে। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরবে ইতিহাস হালকা করে দেখা যায়, যেখানে এখান থেকে 50 বছর আগে ছিল হয়তো 10 লাখ, 15 লাখ, সেখানে বেড়ে গেছে কোন দেশে 75 লাখ, কোন দেশে বেড়ে গেছে 1,99,00,000, কোন দেশে বেড়ে গেছে 4.5 কোটি, কোন বা দেশে হয়েছে 3 কোটি। এইভাবে জনগণ বেড়ে যাচ্ছে। সমস্যার সমাধান তো মুশকিল। তাই নীল আর্মস্ট্রং রে বললে, একটু চাঁদের দেশে যা ভাই, দেখ ওখানে ঘর বাড়ি টাড়ি নাই, ওখানে পুকুর পুষ্করিণীর চিন্তা ভাবনা এখনো কারো হয়নি, কিছু ফসল টসল আনা যায় কিনা। নীল আর্মস্ট্রং চাঁদের দেশে যে রিসার্চ করে, গবেষণা করে, দেখে ঘুরে টুরে কিছু মাটি নিয়ে আমেরিকার বিজ্ঞানীদের হাতে তুলে দিল। বলে, এই নে মাটি এনেছি, দেখ রিসার্চ করে লাভ বানে কিছু হয় কিনা। আমেরিকার ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা, মাটি রিসার্চকারী গবেষকেরা ভাইজান মাটি রিসার্চ করে বলল যে দুনিয়ার 1 বিঘে জমিতে যদি চাষ করা হয় বোরো ধান, আইটি বলেন আর বিয়া 11 বলেন, আর এমন করে 1444 বলেন, এক এক জায়গায় এক এক রকম নাম। বুঝতে পেরেছেন তো? তো আইটি ধান বলুন আর 1444 বলুন আর যাই বলুন, এই বোরো চাষ আমরা করছি। নীল আর্মস্ট্রং রে বলল, শোন, দুনিয়ার 1 বিঘে জমিতে যদি দুনিয়ার এই মাটিতে ইউরিয়া, ফসফেট, পটাশিয়াম, নাইট্রোজেন, এমন করে সালফেট আর থায়োডন, ফিরোডল, সেবিডল, হিনোসান, এমন করে সুমিডন দিয়ে যদি 12 বস্তা ধান পাওয়া যায়, চাঁদের দেশে ওই ধান রোপণ করলে 3-12-36 বস্তা পাওয়া যাবে। চাঁদের দেশের মাটি এত উর্বর, এত শক্তিশালী আর ক্ষমতাবান, ওখানে সার ফার লাগবে না, খুব উর্বর মাটি, 3-12-36 বস্তা পাওয়া যাবে। দুনিয়ার 1 বিঘা জমিতে যদি 7 বস্তা গম হয়, চাঁদের দেশে ওই গমের দানা ছড়ালে 1 বিঘা জমিতে 3-7-21 বস্তা পাওয়া যাবে। এক কাজ করা যাক, চাঁদের দেশে ফসল তৈরি কর,
আর ফসল হয়ে গেলে ঝেড়িয়ে মলিয়ে বস্তাবন্দি করে রকেটে করে গুদম ঘরে এনে জমা করা যাবে। গুদম ঘরে জমা করে জনগণকে বলবো এখন দিচ্ছি সপ্তাহে ইউনিট পিছু 500, আর তখন দেবো সপ্তাহে 13 কেজি। এমন করে খাবি 7 কেজি আর বাদ দিবি 6 কেজি, অসুবিধা নাই। সেদিন চাঁদের দেশ থেকে ফসল আনবার তোদের ঘরে ঘরে পাঠাবো, পার ইউনিট পিছু 13 কেজি করে, যত খাবি খা, অসুবিধা নাই। সেই চিন্তা করছে বিজ্ঞানীরা, যাতে ফসল টসল তৈরি করে এনে আমাদের সমস্যার সমাধান হয়। আল্লাহ বলছেন চাবিকাঠি তো আমার হাতে, আমি যদি ফসল দিই তাহলে হবে, আর ধান ফলো ফলো হবে। আর উড়িষ্যার সুপার সাইকেলের মতো টর্নেডো যদি একবার লাগাই, তোদের কোথার ঘর বাড়ি কোথায় উড়িয়ে চলিয়ে যাবে তার ঠিক ঠিকানা নাই। উড়িষ্যার সুপার সাইক্লোন ওই কার্তিক মাসের অ্যাকশন, বুঝতে পেরেছেন তো? আপনারা খবরের কাগজের পৃষ্ঠায় দেখেছেন গরুর বাছুরগুলো গাছের ডালে ঝুলতে শুরু করেছে, নৌকাগুলো নদীর থেকে 5 মাইল দূরে যে আছাড় খেয়ে পড়ে হাফ টাইম করতে শুরু করেছে। গাড়ি ঘোড়াগুলো আর রাস্তায় থাকে না, বলে চলিয়ে চলিয়ে কলিজা গরম হয়ে গেছে, একটু ট্রেন পার হয়ে ধান খেতে যেয়ে রেস্ট করি। ওরা ধান খেতে যেয়ে রেস্ট নিতে শুরু করেছে। আর ঘরবাড়িগুলো ওরা দুনিয়ার জমিনে দাঁড়িয়েছিল অনেকদিন ধরে, বলে একটু সলিমউদ্দিন আব্দুল করিমের মতো তো যাওয়া আসার দরকার হয়, পাড়া বেড়ানোর প্রয়োজন হয়, তো সুযোগ সুবিধা হয় না। আল্লাহ আজকের একটু সুযোগ দিয়েছে, গাড়ির চাকার মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই। আল্লাহ যখন চাবি টিভি দিয়ে দেবেন, অ্যাকশন করবেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন অ্যাকশন করব, আমার অ্যাকশনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা তোদের ভারতবর্ষের 13 দলের হেড অফ দি ডিপার্টমেন্ট মিস্টার অটল বিহারী বাজপেয়ীর ঠাকুর দাদার বাপেরও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার অটল বিহারী বাজপেয়ীর যদি ডাক দিয়ে বলা হতো মেদিনীপুর জেলার শেষ সীমান্ত আর উড়িষ্যার এমন করে শুরুতে প্যারাদ্বীপে কটকে ভুবনেশ্বরে আসে সুপার সাইক্লোন, আবহাওয়া দপ্তর খবর দিয়েছে হিন্দুস্তানের হেড অফ দি ডিপার্টমেন্ট মিস্টার অটল বিহারী বাজপেয়ী আর পশ্চিমবঙ্গের রাইটার্স বিল্ডিং এর হেড অফ দি ডিপার্টমেন্ট মিস্টার জ্যোতি বসু মিয়া, অন্তত সাগরের ধারে তোমরা দুইজন এসে দাঁড়াও, তোমাদের দেখিয়ে ঝড়টা যেন উল্টো ঘুরিয়ে চলে যায়। তোমরা হলে জনগণের নেতা, সম্মান পাওয়ার খুব আছে তোমাদের, তো এখানে এসে একটুখানি দাঁড়াও, তোমাদের দেখে ঝড়টা ঘুরে চলে যায়। জ্যোতি বসু বলবে তোদের মাথা টাথা গরম হয়েছে, বোধহয় গ্লাস 10 খেয়ে বসেছিস। আর অটল বিহারী বাজপেয়ী বলবে কতটা মরিস মর, পরে খবরের কাগজে খবর নেব। বুঝতে পেরেছেন তো? যত পারিস মর, খবরের কাগজে পরে খবর নেব। আর আমি যদি এখন ওখানে যাই আর কটাসার দিয়ে গাছের গায়ে আমার অ্যাক্সিডেন্ট করাবে তার ঠিক নাই, কারণ ও ঝড় আমারও ছাড়বে না, সুপার সাইক্লোন সুপার টর্নেডো ও আমারও কখনো ছাড়বে না, বরং বিবি বাচ্চা এতিম হবে, কলিজাট্টু সন্তান জনম জনম এতিম হয়ে যাবে, বাবা বলে ডেকে আর স্বাদ মিটাতে পারবে না। যত মরিস তোরা মর, পরে খবর নেব, মরলে আমার লাভ, লস আমার কিচ্ছু হবে না, কারণ জনগণ বেশি হয়ে যাচ্ছে, আমি চাল গম দিতে পারছি না, যত কম হয় তত ভালো। মৌখিক বলে জনগণ বেঁচে থাক, কিন্তু মনে মনে বলে যত কম হবে গুদম ঘরের মাল তত বেশি জমা হয়ে যাবে, দেশ চালানো সম্ভব হবে। জনগণ বেড়ে গেলে, মাল কম হয়ে গেলে, পিঠ উল্টিয়ে যদি আবার দেয় রাইটার্স বিল্ডিং এ, রাজ সিংহাসনে দিল্লির পার্লামেন্টে আর থাকা সম্ভব হবে না। ওরা মৌখিক বলে জনগণ বেঁচে থাক, কিন্তু ভিতরে ভিতরে বলে যত মরে তত লাভ। মুসলমান ভাইরা আমার, আমার আপনার সেই মহান স্রষ্টা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে মহান পাক কালাম কোরআনে মজিদ এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছে, মানুষের উপকারের জন্য পাঠিয়েছে। আর সেই কোরআন শরীফ বিংশ শতাব্দীর যুগে আমাদের কতটা লাভের দায়িত্ব নিয়ে এসেছে, আসুন একটুখানি আমরা যাচাই করি। বিজ্ঞানের বিজ্ঞানীরা, এই পৃথিবীর বড় বড় রিসার্চকারী গবেষকেরা এক একজন এক একটা তথ্য দিয়েছে এই পৃথিবীতে সুখী জীবন গঠনের জন্য। কিন্তু আজ ইতিহাস আলগা করুন, আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আরব, ইরান, ইরাক, কুয়েত, জর্ডান, পারস্য থেকে শুরু করে এই পৃথিবীতে যত দেশ আছে, কোন দেশের মানুষ আজ শান্তিতে কাল যাপন করতে পারে না। একটাই মাত্র তার কারণ হলো আল্লাহর পাক কালাম কোরআন মাজিদের আইন বিশ্ব নবীর আদর্শের অনুসারী হতে পারে নাই। তাই যে দেশের মানুষ আজ এই বিজ্ঞানের যুগে আল্লাহর পাক কালাম কোরআন নিয়ম নীতি বিশ্ব নবীর যে আদর্শের আজ পূর্ণ অনুসারী হয়েছে, ভাইজান সাত সকাল বেলায় দেখবেন তাদের ঘরের দরজায় নিত্য নতুন ফল ফুল মিষ্টি মেঠাই আল্লাহর তরফ থেকে আজ এমন করে অভিহিত হতে শুরু করেছে, তাদের ঘরের দরজায় এসে এমন করে হাজির হতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেশে আম হয় না, যে দেশে জাম হয় না, যে দেশে কাঁঠাল হয় না, নাশপাতি হয় না, আঙুর হয় না, শশা হয় না, তরমুজ হয় না, পিঁপে হয় না, বাসমতি, কামিনী, দেরাদুন আর চাইসুন এমন ধরনের কোন ধানের চাষ যে আরব কান্ট্রিতে, ইরাকে, ইরানে, কুয়েতে, জর্ডানে, আরবে, পারস্যে আজ যে দেশে এই চাষবাস নাই, আপেল নাই, নাশপাতি নাই, কলা নাই, তরমুজ নাই, শশা নাই, পিঁপে নাই, কিছুই নাই, কিন্তু সকালবেলা হওয়ার আগেই তাজা তাজা মালগুলো প্যাকিং হয়ে তাদের ঘরের দরজায় পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তারা জানে না কামিনী ধানের ভাত খায়, বাসমতি ধানের চালের গন্ধ নাকে শুকে শুকে কলিজা ঠান্ডা করে।
নাকে শুকে শুকে কলিজা ঠান্ডা করতে শুরু করে দিয়ে দেয়। জানে না এই ধান গাছটা কেমন, আপেল খায়, নাশপাতি খায়, আঙুর খায়, রসালো মিষ্টি রস খেয়ে খেয়ে কলিজা ঠান্ডা করে। জানে না এই গাছগুলো কেমন, না জানে ফল যদি এত মিষ্টি, গাছের গায়ে কামড় দিলে বোধহয় আরো মিষ্টি হবে। ভাইরা আমার, কিন্তু ধান গাছ আপনি সারা জীবন যদি কামড় দিয়ে চিবান, এক ফোঁটাও গন্ধ পাবেন না, বাসমতি, কামিনী, দেরাদুনের স্বাদ কখনো পাবেন না। আমাদের দেশে আমরা কাদা মেখে, এমন করে কাদা মেখে শুকুরের মতো গায়ের রং তৈরি করে ফসলগুলো তৈরি করি, নসিবে জুটাতে পারি না। বাগদা চিংড়ি চাষ করি, হেডলেস করে পচা মাথাগুলো খাই, আর মালগুলো স্পেশাল করে তাদের দেশে পাঠাই। আল্লাহর কোরআনের আইন মানিস তোরা, বিশ্ব নবীর আদর্শের অনুসারী হয়েছিস, ৫ ওয়াক্ত মুয়াজ্জিন আযান শুনে জামাতে শরীক হোস, তাই ভালো মালগুলো প্যাকিং করে পাঠাচ্ছি তোরা যাতে খেয়ে কলিজা ঠান্ডা করতে পারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদা চিংড়ি চাষ করি, খাই পচা মাথা, কামিনী, দেরাদুন আর বাসমতি চাষ করি, ও ভাইজান খাই মোটা চালের ভাত, মাঝে মাঝে পেট গরম হয়, কিন্তু ভালো মাল নসিবে জোটে না, কারণ তারা দাম দিচ্ছে বেশি। আল্লাহ বলছেন মরুভূমির দেশে তোরা বাস করিস তো কি হয়েছে, তোদের দেশে আম নাই, জাম নাই, বাসমতি, কামিনী আর দেরাদুন নাই, বাগদা চিংড়ি চাষ নাই, তাই তোরা খেতে পারবি না। আমি আল্লাহ পছন্দ করি না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সুন্দর সুন্দর খাদ্য তাদের ঘরের বারান্দায় পৌঁছে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমারই যারা মানবে, আমারই যারা সৃষ্ট বলে বিশ্বাস করবে, আমার নবীর আদর্শের যারা অনুসারী হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জীবনের সকল সমস্যার সমাধান করব। আমার কোরআনে আমি ওয়াদা নিয়েছি। আল্লাহ তো কোরআন শরীফে ওয়াদা নিয়েছেন, ওয়াকানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন আমি আমার পাক কালাম কোরআন মজিদে ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, নাসরুল মুমিনিন, আল্লাহ বিশ্বাসী, খোদা ভক্তি ইমানদার মুমিন যারা হবে, বিশ্বনবীর আদর্শের অনুসারী যারা হবে, আমার করুণা, সাহায্য, দয়া তারা ঘরে বসে বসে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার কোরআনের আইনকে যারা বাস্তবে রূপায়ণ করবে না, বিশ্বনবীর আদর্শের অনুসারী যারা হবে না, আমার করুণা, দয়া জীবনে কখনো তারা পেতে পারবে না। আজ কোরআন শরীফের উপকার আর বিজ্ঞানের যুগের বিজ্ঞানীদের উপকার এই পৃথিবীতে যারা করেছে, কারো নাম রুসো, কারো নাম প্লেটো, কারো নাম হেগেল, কারো নাম ক্যান্ট, কারো নাম ভয়েল, কারো নাম জার্নাল, কারো নাম মিলি, কারো নাম টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিওর দল এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য অনেক অনেক উপকার করেছে। কেউ বা বাস দিয়েছে, কেউ বা ট্রাম দিয়েছে, কেউ বা ট্যাক্সি দিয়েছে, কেউ বা মোটর বাইক দিয়েছে, কেউ বা কোল্ড স্টোর দিয়েছে, হিমঘর, আবার কেউ বা ফ্রিজ দিয়েছে। ভাইজান, ঠান্ডা পানি খেয়ে কলিজা ঠান্ডা করবি, কোনো অসুবিধা নাই। গরমের সময় ঠান্ডা ঘরে আর ঠান্ডার সময় গরম ঘরে থাকবি, অসুবিধা কিচ্ছু নাই। পাতাল রেল আবিষ্কার করে দিলাম, উপরে মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সলিমুদ্দিনের জীবন যায়। পাতাল রেলে চাপবি, অ্যাক্সিডেন্ট হওয়ার আর বালাই নাই। নদীর তলা দিয়ে ট্রেন চালিয়ে দিলাম, সাগরের তলা দিয়ে চালিয়ে দিলাম, মরণেরও আর ভয় নাই, অসুবিধা নাই। বিজ্ঞানীরা ইলেকট্রিক লাইন দিয়েছে, শ্যালো মেশিনের আবিষ্কার করেছে। ওরা বলতে চেয়েছে মেশিনে স্টার্ট দে, হাজার হাজার বিঘে জমি ভিজা, 3 বার 4 বার চাষ কর, ফসল তৈরি কর, খার মর, অসুবিধা কিচ্ছু নাই। বিজ্ঞানের যুগে আজ তাদের উপকার নিয়ে আনন্দে আত্মহারা হতে চেয়েছি, কিন্তু আল্লাহর পাক কালাম কোরআন মজিদ এই পৃথিবীর মানুষকে ডেকে বলছেন, শুনরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পাক কালাম কোরআন মজিদ তোদের ঘরে যেটা পাঠালাম, এই কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত যদি একবার 2 চোখ মেলে দেখতে পারতিস, তাহলে দুনিয়ার কোন বিজ্ঞানীদের উপকারের প্রয়োজন তোদের হতো না। দুনিয়ার হিমঘরে, দুনিয়ার কোল্ড স্টোরে মালগুলো জমা করে রাখিস, ইলেকট্রিক লাইন আর জেনারেটর মেশিন যদি 7 দিন অটোমেটিক খারাপ হয়ে বন্ধ হয়ে থাকে, তোদের কোল্ড স্টোরে আলু, বেগুন, পটল, উচ্ছে কোথায় পুষি দুর্গন্ধ হয়ে যাবে তার ঠিক ঠিকানা নাই। জেনারেটর মেশিন আর ইলেকট্রিক লাইন যদি বন্ধ হয়ে যায়, কোল্ড স্টোরে মাল জমিয়ে রাখার স্বাদ মিটে যাবে, কোথায় পুষি দুর্গন্ধ হবে তার ঠিক নাই। ফ্রিজের ভিতরে মাল নাকি ঠান্ডা হয়ে থাকে, এমন করে অসুবিধা হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন শরীফের ভিতরে কোল্ড স্টোর আছে, ফ্রিজ আছে, আমার কোরআনে বাস, ট্রাম, ট্যাক্সি, মোটর বাইক আছে, আমার কোরআনের ভিতরে এরোপ্লেন, রকেট, স্পুটনিক, অ্যাপোলো আছে, আমার কোরআনের ভিতরে আছে লঞ্চ, স্টিমার, জলজাহাজ, নৌকা, ডিঙি আছে, আমার কোরআন শরীফের ভিতরে চাষবাসের লাইন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সব আছে। তবে বড় দুঃখ, বড় আফসোসের সঙ্গে বলতে হয়, কোরআন শরীফ একবার 2 চোখ মেলে আলগা করে দেখার অবকাশ নসিবে জোটেনি। ধর্মগ্রন্থ কোরআন মনে করে নিয়ে আব্বাজানের লুঙ্গি অকেজো হয়ে গেছে, আর পড়তে পারে না, তাই তার ভাইজান 1 ভাঁজ নিয়ে কোরআন শরীফটা বাইন্ডিং করে আলমারি, আয়রন চেস্টে, সানসেটে, দেওয়ালের মাথায় আড়ার পাশে উঠিয়ে রেখে দিয়েছে।
মাঝে মধ্যে মুরগির ডিম পাড়ার দরকার হয়, সানসেটের কোনায় আছে কোরআন শরীফ, হাত লাগানোর প্রয়োজন হয় না, সেই উঠিয়ে রাখা হয়েছে মাসের পরে মাস, যুগের পরে যুগ। সবে বরাতের মাস যখন আছে, চাচার দাদা আর আব্বাজান মারা গেছে, সব রেসানির উদ্দেশ্যে বৌমারে একটু তাগিদ দেওয়া হয় যে আমার আব্বা মারা গেছে, বাপ মারা গেছে, এমন করে মা মারা গেছে, একটুখানি কোরআন শরীফ পড়ো বৌমা, বাপ মায় নেই একটু সব রেসানি করো। সবে বরাতের মাস চলে যায়, বাইন্ডিং করে আবার রাখা হয় সানসেটের কোনায়। আর মুরগি আর ডিম পারবে কোথায়, খুঁজে খুঁজে কোরআন শরীফের উপরে যেয়ে বসে। বুঝতে পেরেছেন তো? রোজ একটা করে ডিম দেয়, 1 টাকা 75 পয়সা, বলে কোরআন শরীফ ঠুকরে ঠুকরে ছিঁড়ে শেষ করে করুক, ডিম পাচ্ছি তো রোজ একটা একটা। এই ডিম দিয়েই ভবিষ্যতে লাভ পানি পাওয়া যাবে, হাট সবাল হবে, অসুবিধা নেই। মুরগির ডিম পারে আর ঠুকরে ঠুকরে কোরআন শরীফ তুলে দেয়। আল্লাহর পাক কালাম কোরআন মজিদ আজ মাকড় সাজ্জালে অ্যাটেস্ট হয়ে আছে, আজ ওই প্রকার পায়খানার ঢিবি হয়ে গেছে, কোরআন শরীফ তেলা প্রকার পায়খানার ঢিবি হয়ে গেছে, কোরআনের মর্যাদা দিয়ে পারেনি। খোদা রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিল কোরআন তারতিলা, যে লোকটা আমার কোরআন শরীফকে মুহাব্বত করে সুন্দর করে তেলাওয়াত করে পড়ে, তার ঘরে কখনো কোনো বালা মুসিবত বিপদ আবাদ দুঃখ দুর্দশা আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা খরচ করে দুনিয়ায় কোনদিন তাদের সমস্যার সমাধানের দরকার হয় না। কোরআন হলো আমার জবানি মোবারক, আমার পাক বাণী। আমি কোরআন শরীফকে পাঠিয়েছি পৃথিবীর মানুষের ঘরে ঘরে বন্ধু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বিপদে পড়লে যেমন বন্ধু উপকার করে, আমার কোরআনকে আমি বন্ধু করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আমার কোরআন শরীফ সব সমস্যার সমাধান করবে। এখন হয়তো কলেজ ইউনিভার্সিটি চৌকাট ফেরত যুবক দল যারা বিএ এম এ এমসিএম কম ল ব্যারিস্টার উকিল জজ ডিগ্রি নিয়ে বাড়ি এসেছে, তারা হয়তো বলবে বসিরহাটের দিঘির বাড়ির মৌলবীর মাথা গরম হয়ে গেছে, কোরআন শরীফের ভিতরে কি হালুয়া পোলা গোশ কোরমানো কি আছে নাকি? যদি থাকে তাহলে কোরআন শরীফের কাছে যাবো, বাজারে যাই আর স্বরূপনগরে বাজার করব না, টাকা পয়সা আর খরচ করবো না। কোরআন শরীফের ভিতরে কি রকেট স্কুটনিক বলে হেলিকপ্টার উড়ো জাহাজ আছে নাকি? এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বিজ্ঞানীদের উপকারী তো প্রয়োজন দরকার হয়। এরোপ্লেন চাপলে হাজার হাজার মাইল দূরে যাওয়া যায়, 2 দিনে 5 দিনে কাজ মিটিয়ে আবার ঘরে ফিরে আসা যায়। আর পায়ে যদি হাঁটি যুগ যুগ ধরে চললেও সমস্যা সমাধান হবে না। বিজ্ঞানীদের উপকারের প্রয়োজন। আল্লাহর কোরআন দুনিয়ার মানুষ বিশ্ববাসীরা আর কিসের প্রয়োজন দরকার তোদের একটু বলনা শোনে। দুনিয়ার বিজ্ঞানীরা, দুনিয়ার স্কুলের হায়ার এডুকেটেড ছেলেরা হয়তো বলবে, মৌলভী সাহেব কোরআন শরীফের ভিতরে লঞ্চ স্টিমার জলজাহাজ আছে নাকি? যদি তাকে 7 সাগর 13 নদী পার হওয়ার মতো কোন লাইট, তাহলে দুনিয়ার জলজাহাজ লঞ্চ স্টিমারের টিকিট আর কাটবো না। আল্লাহর কোরআন বলে তোদের আর কি সমস্যা আছে নাকি? যদি থাকে তো বল। আমরা তো বলবো কোরআন শরীফ এমন করে এই পৃথিবীর জমিনে যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, শত্রুর সামনে পড়ে, মস্কেট 5 গান রাইফেলের গুলি যখন বুকের কাছে ধরে, জীবন নিয়ে টানাটানি হয়, বাপেরে ডাকি, মায়েরে ডাকি, বন্ধুরে ডাকি, আমারে বাঁচা বাঁচা রক্ষা কর। এই জীবনে পৃথিবীতে আল্লাহর কোরআন কেমন বন্ধু হয়ে উপকারীর দায়িত্ব পালন করতে পারে নাকি? শত্রুর গুলির হাত থেকে, বোমার হাত থেকে রক্ষা করতে পারে। কোরআন শরীফ বলছে, দুনিয়ার মানুষ আমার একটা আলগে করে দেখ, তোদের সব সমস্যার সমাধানের জন্য আমি একটা তথ্য আল্লাহর দরবার থেকে 1500 বছর আগে এই দুনিয়ায় নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 7 সাগর 13 নদী যদি পার হতে চাস, তোদের বিজ্ঞানীদের লঞ্চে করে পার করে দিতে সময় লাগে যদি 3 দিন, আমার কাছে সময় লাগবে মাত্র 3 মিনিট। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এরোপ্লেন রকেট করে এক দেশ থেকে আরেক দেশে যেতে সময় লাগে যদি 10 ঘন্টা, আমি কোরআন শরীফ আমার কাছে সেই পথ পাড়ি দিতে লাগে 10 সেকেন্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওদের থেকে এত দ্রুতগামী রকেট, দুনিয়ার এরোপ্লেনের সময় লাগে যদি 10 ঘন্টা, আমার কাছে সময় লাগে মাত্র 10 সেকেন্ড। এই পৃথিবীতে বিজ্ঞানীরা এমন করে জীবন রক্ষার থাকে, জীবন উপকারের জন্য কত মেশিনাদি যন্ত্রপাতি অগ্নিঅস্ত্র বানিয়েছে শত্রুর কবল থেকে মুক্তির জন্য। কিন্তু এক শত্রুর হাতে অগ্নিঅস্ত্র আর এক শত্রুর হাতে কিছু নাই। ওই শত্রু যদি বিপদে মুসিবতে পড়ে, বাপরে ডাকে, মারে ডাকে, রক্ষা পাওয়ার কোন উপায় নাই। আল্লাহর কোরআন শরীফ বলছে, দুনিয়ার মানুষ দুনিয়ার কোন অগ্নিঅস্ত্রের প্রয়োজন নাই, দুনিয়ার কোন এমন করে বোমাবাজির দরকার নাই, দুনিয়ার কোন অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমার কোন প্রয়োজন নাই। আমি আল্লাহর কোরআনকে যদি একটা আত্মবিশ্বাস করিস, আমার কোরআনের নিয়ম নীতির উপরে যদি ভরসা করিস, আমি আল্লাহ তোদের একটা পশমের ক্ষতি করাবো না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই বিজ্ঞানের যুগে, এই বিজ্ঞানের যুগে আল্লাহর পাক কালাম কোরআন মজিদ বলে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বিজ্ঞানীরা যা উপকার করেছে সে উপকার তো আমার ভিতরে আছে। তাছাড়া আমি আরো তোদের নাতি নাতকুটদের জন্য কিছু উপকারের চিন্তা ভাবনা নিয়ে এসেছি। ভবিষ্যতে তোদের নাতি নাতকুটে না আমার কাছে যখন দাবি করবে, আমি যদি তাদের দাবি কবুল করতে না পারি,
আমার প্রেম মহব্বত ভালোবাসা তারা ভুলে যাবে। এই জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ আমারে যত রিসার্চ করবে, গবেষণা করবে, আমি কোরআন তত তাদের মাল দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নাম আল্লাহ দিয়েছে কোরআন মজিদ। কোরআন মজিদ শব্দের অর্থ হলো নূতন কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কখনো পুরানো হই না, যদিও আমার ভিতরে তথ্যগুলো যা লেখা আছে 114টি সূরা, চ্যাপ্টার, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত শরীফ, আর 3,44,740টি হরফ বর্ণমালা, সেই পূর্বে যা ছিল এখনো তাই আছে। কিন্তু তাই বলে তোমরা যেন মনে করো না আমি বেদ, আমি পুরাণ, আমি ত্রিপিটক, আমি গীতা, আমি বাইবেল, আমি চন্দাবাস্তা, আমি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আর ইনজিল শরীফ, এমন চিন্তা যেন তোমরা করো না। আল্লাহ আমার নাম দিয়েছে কোরআন মজিদ, আমি হলাম নূতন কোরআন। প্রতিদিন সাত সকালে নব নব প্রভাতে উজু করে পবিত্র হয়ে আমি আল্লাহর কোরআন আমারে নিয়ে যদি একটু রিসার্চ করিস, ওই একই জিনিসের ভিতর থেকে নতুন নতুন মাল তোরা পেয়ে যাবি, যা তোদের পিতৃপুরুষেরা পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলে দুনিয়ার মানুষেরা আমি উপকার করতে পারবো না, তাই আমারে বাদ দিয়েছিস। আজ রুসোরে ভালোবেসেছিস, প্লেটোরে ভালোবেসেছিস, হেগেলরে মহব্বত করেছিস, ক্যান্ট আর ভয়েলরে খুব যত্ন আহ্বান করিস। ওরা এক একজন এক একটা জিনিস তোদের দিয়েছে, তাই আজ টেলিভিশন দিয়েছে, এমন করে টেপ রেকর্ড দিয়েছে, ওয়ারলেস দিয়েছে, দূরবীক্ষণ যন্ত্র দিয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা তোদের উপকার করেছে, তাই তাদের খুব মহব্বত করে ভালোবাসিস। কিন্তু শোন, আল্লাহ আমার ভিতরে এমনও মাল দিয়েছে যা তোর বিজ্ঞানের 14 পুরুষের ঠাকুর দাদার বাপ কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। আমি পারবো সেই উপকার করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হলো মায়ের পেট থেকে যদি কোনো বাচ্চা সন্তান এই দুনিয়ায় অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, অন্ধ ছেলে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, দুনিয়ার বড় বড় হসপিটালে, নার্সিংহোমে নিয়ে যান, নিয়ে যেয়ে বলেন ডাক্তার FRCS MBBS বড় বড় ডিগ্রিধারী হসপিটালে সার্জেন মিয়া, অন্ধ হয়ে দুনিয়ায় ছেলেটা জন্মগ্রহণ করেছে, চোখ নাই, এর চোখ দিয়ে দুনিয়ার দৃশ্য একটু দেখিয়ে দেন। ডাক্তার বলবে মৌলবী মাথা গরম হয়ে গেছে, পাগল বোধহয় হয়েছে, অন্ধ যে হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, এর চোখ কখনো দেওয়া সম্ভব নয়। আল্লাহর কোরআন বলছি আমার ভিতরে আছে, দুনিয়ায় যদি কেউ অন্ধ হয়ে জন্মগ্রহণ করে আমি তারে প্রয়োজনে চোখ দিয়ে উপকার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বোবা হয়ে গোঙা হয়ে যদি কেউ জন্মগ্রহণ করে দুনিয়ায়, আলজিব যদি তার খাটো হয়ে যায়, গোঙা বোবা হয়ে জন্মগ্রহণ করেছে, দুনিয়ার হসপিটালে নার্সিংহোমে নিয়ে যান, বিজ্ঞানীদের কাছে নিয়ে যেয়ে বলেন তোমরা একটু এর সংস্কার করে ঠিক করে দিয়ে দাও। বলে জন্ম থেকে গোঙা হয়েছে, বোবা হয়েছে, কথা বলতে পারে না, ওর কখনো সমস্যার সমাধান সম্ভব হবে না। এই দুনিয়ার জমিনে যদি কেউ প্যারালাইজ হয়ে, ল্যাংড়া হয়ে, পোলিও হয়ে জন্মগ্রহণ করে ভাই, দুনিয়ার ডাক্তারের কাছে হসপিটালে নার্সিংহোমে নিয়ে যান, কুষ্ঠরোগগ্রস্ত হয়ে হাত পাগুলো নুলো হয়ে জন্মগ্রহণ করেছে, নাক ব্যাকাটারা হয়েছে, গাল ব্যাকাটারা হয়েছে, এমন করে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। আজ একটু দর্শই পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি। জোরে সরে একটু দর্শনে পড়ুন, আল্লাহ জুড়াইল সেই নবীর মহাব্বতে দরুদ মুমিন পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ বলছে আমি উপকারের দায়িত্ব দুনিয়ায় কি নিয়ে এসেছি, আর তোদের বিজ্ঞানীরা কি উপকার করেছে তাই আমারে ভুলে গেছিস, একটু ভালো করে রিসার্চ কর। দুনিয়ার বিজ্ঞানীরা অনেক কিছু দিয়েছে তাই সুবিধা পেয়েছিস, আর আমার ভিতরে কি কি আছে একটু শোন। দুনিয়ায় যদি এই পৃথিবীতে কেউ কুষ্ঠরোগগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করে, প্যারালাইজড হয়ে জন্মগ্রহণ করে, কোন ডাক্তারের 14 পুরুষের বাপের ক্ষমতা নাই। ওই পোলিওওয়ালা এমন করে ছোট্ট বাচ্চা ছেলে যে কুষ্ঠরোগগ্রস্ত আক্রান্ত হয়ে হাত পাগুলো সমাচল হয়ে গেছে, তারে নতুন করে আবার সংস্কার করে দেওয়া যায়। আজকের দুনিয়ার কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই। কোরআন শরীফ বলছে সন্দেহ আমার ভিতরে আছে সব রোগের ঔষধ। বলুন সুবহানাল্লাহ।